নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো তেলাপিয়া মাছ। দেখুন কত বড় বড় তেলাপিয়া মাছের পিসগুলো। তেলাপিয়া মাছের ঝাল তৈরি করব। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি মাছগুলি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম। সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি 2 পিস মাছ দিয়ে দিলাম, একটু ঢেকে দিয়েছি। এবার মাছ আমি উল্টে নেব। দেখুন উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব মাছগুলো। এবার বাকি মাছ 2 পিসও আমি ভেজে তুলে নিচ্ছি ভালো করে। এই মাছও ভাজা হয়ে গেছে। আপনাদের অনুরোধ করছি আপনারা অন্তত ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়ে দিলাম। তারপরে আমি কালো জিরাটা একটু ভাজা হয়ে যাবে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো যখন ভাজবেন একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন খুব মজে যাবে, খুব সুন্দর। দেখুন মজে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। এখানে আদা রসুন বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশ ভালো করে কষানো হচ্ছে। সামান্য একটু জলের ছিটা দিলাম আমি এখানে, আর একটু ভালো করে কষিয়ে নিতে। কষানো হয়ে এসছে। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে দিলাম, ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেশি কিন্তু আমি মশলা দিইনি, দেখুন খুব কম মশলায় রান্নাটা হচ্ছে। আর এরকম বড় তেলাপিয়া মাছ চট করে পাওয়াও যায় না। হয়ে গেছে প্রায় রান্নাটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি। এবার একটু ঢেকে রাখবো, রেখে আমি সার্ভ করে দেবো। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমি সার্ভ করে দিলাম এখানে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আপনাদের বলবো অন্তত বাড়িতে একবার তৈরি করবেন, করে গরম ভাতের সাথে, আগুন আগুন ভাতের সাথে খাবেন আপনারা। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।